উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। আমি এসেছিলাম 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ পর আজকে কেমন কি প্রিপারেশন রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে আমি প্রবেশ করব। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে রোদের মধ্যে ঠাকুরের যে চালচিত্র হয় সেই চালচিত্র রাখা রয়েছে। এই চালচিত্রগুলো যখন কালার করা হবে দারুণ লাগবে দেখতে। আর এই পাশটার মধ্যে আমরা যদি দেখাই, এখানে যেমন ত্রিশূল রয়েছে এবং মঙ্গল ঘটের চালচিত্র রয়েছে। আজ সবার এখানে যেমন ঠাকুরের চালচিত্র রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর তার ঠিক পাশে যদি তোমাদেরকে দেখাই, এখানে ঠাকুরের মুখমণ্ডল রাখা রয়েছে, মাটির কাজ সবে সবে করা হয়েছে এবং রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আমন্ত্রণ। ঘড়িতে এখন 11টা 25। আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক বাইরে। আমি প্রতিবার এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি। এই গেটটা বন্ধ থাকার দরুন আমি এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। আজকে মেন গেটটা দিয়ে প্রবেশ করব, কারণ সেকেন্ড গেটটা বন্ধ রয়েছে। সেকেন্ড গেট দিয়ে প্রত্যেকবার প্রবেশ করি। আর তোমাদেরকে বলে রাখি, ডিসেম্বরের 14 তারিখ আমি এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে পোষকালী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি হচ্ছে। দাঁড়িয়েছিলাম রাস্তা ঠিক ওই পারে। রাস্তাটুকে আমি চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওর মেন গেটের ঠিক সামনে। আর এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই যদি তোমাদেরকে দেখাই, এই পাশে যেমন রয়েছে কিউট সরস্বতী ঠাকুর। গেটের সামনে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। মুখমণ্ডলের যে কাজ, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম, মুখমণ্ডলগুলো সেট করা হয়ে যাবে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মুখমণ্ডল সেট করা হয়ে গেছে। আগের দিন যখন এসেছিলাম এই ঠাকুরের বিচুলির কাজ সবে সবে করা হচ্ছিল। এখন যেমন প্রায় অনেকটা অংশে কাজ এখানে হয়ে গেছে। আর নিচের দিকে যেমন রয়েছে ঠাকুরের বাহন হাঁস, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো এখনও অনেক কাজই বাকি রয়েছে। আর যেটা তোমাদেরকে দেখাতে পারছি, ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে। দেখো উৎসবের মেন গেটের সামনে আমি তোমাদেরকে দেখালাম সরস্বতী ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এই ঠাকুরের ঠিক বিপরীত দিকেই রয়েছে কিউট সরস্বতী ঠাকুর। দেখো এই ঠাকুরটাও বেশ দারুণ লাগছে। মায়ের মুখমণ্ডলের কাজ যেমন প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। আর ঠাকুর যেমন এখানে হাঁসের ওপর বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো এখনও অনেক কাজই বাকি রয়েছে। মুখমণ্ডল যেমন আমরা বুঝতে পারছি, আর নিচের দিকেও যেমন অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে। এদিকে যেমন বিচুলি বাঁধার কাজ চলছে, এই পাশে যেমন দুর্গা ঠাকুরের কাজ চলছে, এখানে যেমন মাটি মাখানোর কাজ চলছে। দেখো পুরো জোর কদমে কাজ চলছে প্রশান্ত দাস স্টুডিওতে। অঙ্গনে আজ সবার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে তৈরি হচ্ছে কিউট সরস্বতী ঠাকুর। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুর এখানে হাঁসের ওপর বসে রয়েছে বিনা হাতে নিয়ে, দারুণ লাগছে দেখতে। দেখো মায়ের মুখে মিষ্টি হাসি। আর মাত্র 26 দিনের অপেক্ষা, মা আসছেন। আর এই পাশে আমি যেমন দেখতে পাচ্ছি বিচুলি বাঁধনের কাজ করা হচ্ছে, যেটা তোমাদের একটু আগেই আমি বললাম। তার পাশেও এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, এই পাশেও সরস্বতী ঠাকুর রয়েছে। আর এদিকে যেমন দুর্গা ঠাকুরের কাজ চলছে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মাটি মাখানোর কাজ, মানে মাটি লেপার যে কাজ, সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে। আর পিছনের দিকে যেমন অনেক কালী ঠাকুর রয়েছে। এই পাশটার দিকে আমি গেলাম না, আমি এই পাশটা দেখানোর পর চলে যাব ওই দিকটার দিকে এবং তোমাদেরকে দেখাবো যেমন কাজ চলছে পুরো জোর কদমে। দেখো প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। আমন্ত্রণ। এদিকে যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এই ঠাকুরটা তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম, তখন বিচুলি বাঁধার কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজে প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। মাঝামাঝি বরাবর যেমন রয়েছে সরস্বতী ঠাকুর, নিচের দিকে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস। আর এখানে মাটি যেমন রাখা রয়েছে, মানে মাটি মাখানো কাজ করা হচ্ছে। এই পাশে যেমন কালী ঠাকুর রয়েছে। আর এই পাশে আমি যেমনটা জানতে পারলাম ঠাকুরের হাতে বাচ্চা থাকবে। বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু হতে চলেছে। দেখো এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এই পাশে ঠাকুরের যেমন প্রস্তুতি পর্বের কাজ করা হচ্ছে। এই পাশে আমরা যেমন দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর রয়েছে, এখানেও সরস্বতী ঠাকুর রয়েছে। মাঝামাঝি বরাবর যেমন দুর্গা ঠাকুর রয়েছে। প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। আর এই দিকটার দিকে মানে অনেকটাই ছোট জায়গা রয়েছে, তাই একটু সাবধানেই আমি আসলাম। আর যদি এই জায়গাটা থেকে তোমাদের ঠাকুরটা আমি দেখাই, দেখো মানে মহা সরস্বতী তোমরা বলতে পারো। এখানে নিচের দিকে আমার হাঁস রয়েছে। আর মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। মায়ের মানে সরস্বতী ঠাকুরের ঠিক পিছনে রয়েছে মা দুর্গা। দেখো এখানে যেমন দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজও প্রায় অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। ঠাকুরের মুখমণ্ডল আমরা যেমন বুঝতে পারছি, ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে। দেখো আজ
শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে আরও একটা কিউট মা সরস্বতী ঠাকুর। দেখো আলোকিত ঠাকুরের মুখমণ্ডলটা যেমন বুঝতে পারছি, ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, আর একটু আগে তোমাদের সরস্বতী ঠাকুর দেখালাম, হাঁসের ওপর ঠাকুর বসে রয়েছে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুর এখানে বসে রয়েছে, নিচের দিকে যেমন রয়েছে ছোট্টর মধ্যে হাঁস। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। দেখো উদ্দেশ্য এখানেও যেমন ছোটোর মধ্যে কিউট সরস্বতী তোমাদেরকে দেখালাম, এই পাশেও যেমন ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এদিকেও যেমন দুর্গা ঠাকুরের প্রস্তুতি হচ্ছে, পিছনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি কালী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। আমি এই পাশটার দিকে শুরু করলাম, আমি এই দিকটার দিকে আস্তে আস্তে চলে যাব। নবের শুভালোকে আজ আলো মেন গেট থেকে প্রবেশ করা মাত্রই এই লাইনে সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম এই পাশটার দিকে। প্রত্যেকবার আমি তোমাদেরকে দেখাই এই গেটটা দিয়ে। এখানে যেমন ঠাকুর রাখা রয়েছে তাই জন্য এই গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে। নিচের দিকে যেমন অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে, আর এই পাশের মধ্যে বড় বড় এবং মাঝারি সাইজের অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। ওই পাশে যেমন কালী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে এই সরস্বতী ঠাকুরের। দেখো বেশ নানা রকম ডিজাইনের মধ্যে নানা রকম স্টাইলের সরস্বতী ঠাকুর রয়েছে। প্রথমে তোমাদের এই লাইনটা আমি দেখাই, তারপরে আমি তোমাদেরকে এই পাশটাও একবার আমি ঘুরিয়ে দেখাবো। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। আলোকিত মন উৎসবের এই দিকটা দিয়ে বেরিয়ে আমি এই পাশটার দিকে চলে আসলাম। এই দিকেও অনেক অনেক ঠাকুর রয়েছে। এই দিকে ঠাকুরের তুলনায় এই দিকে ঠাকুরের কাজ প্রায় অনেকটা অংশে এগিয়ে গেছে। প্রথমে আমি তোমাদেরকে বললাম এই লাইনের ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমাদের এই সরস্বতী ঠাকুরটা আমি দেখাই। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, আর দেখতে বেশ দারুণ লাগছে। মায়ের মুখমণ্ডল এখনও পর্যন্ত লাগানো হয়নি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ঠাকুরের বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। গনে আজ এই ঠাকুরের বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। তার ঠিক পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে মা বীণাটাকে সাইডে নিয়ে বসে রয়েছে। টানা চোখের মধ্যে রয়েছে সরস্বতী ঠাকুর। আর চালচিত্রর কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। দেখো এখানে টানা চোখের মধ্যে ঠাকুর রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। হাত এবং পায়ের যে কাজগুলো সেগুলো এখনও পর্যন্ত সেরকমভাবে করা হয়নি। আর এই ঠাকুরের পাশে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে, এখানে বসে রয়েছে। বীণা এখনও দেওয়া হয়নি। আর ঠাকুরের নিচে রয়েছে ঠাকুরের বাহন হাঁস। চালচিত্র কাজ এখন সেরকমভাবে করা হয়নি। দেখো তিনটে ঠাকুর তিনভাবে রয়েছে, দারুণ লাগছে দেখতে। সবার দেখো এই পাশে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আর এখানেও আমরা যেমন দেখতে পাচ্ছি ছোটোর মধ্যে কিছু সরস্বতী ঠাকুর রয়েছে, এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। আর চালচিত্রগুলো প্রায় অনেকটাই বড়, আর ঠাকুরের যে সাইজ প্রায় অনেকটাই পরিমাণে ছোট রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরে যেমন একটা হাঁস রয়েছে আর এই ঠাকুরের দুটো হাঁস রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। মন্ত্র এই দিকের প্রথমের সরস্বতী ঠাকুরের যেমন মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আমি এই দিকটার দিকে পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে এই পাশটা দেখাই। এখানে ছোটোর মধ্যে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, পদ্ম ফুলের ওপর বসে, আবার সিংহাসনের ওপর বসে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এখানে ছোটোর মধ্যে বেশ কিছু সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তার ঠিক আগে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ঠাকুর দাঁড়িয়ে রয়েছে বিনা হাতে নিয়ে। মাটির কাজ প্রায় করা হয়েছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে। মায়ের মুখমণ্ডল যেমন লাগানো হয়ে গেছে। এই ঠাকুরের পাশেও আরও অনেক ঠাকুর রয়েছে। এখানে এই সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই ঠাকুরের ঠিক পাশে এখানে বড় সরস্বতী ঠাকুর রয়েছে বিনা হাতে নিয়ে বসে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুরের বাহন এখানে হাঁস রয়েছে। আর বিনার হাইটটা একবার দেখো তোমরা কতটা পরিমাণে বড়। মায়ের মুখমণ্ডল যেমন এখানে লাগানো হয়ে গেছে। এই ঠাকুরের পাশে আরও একটা ঠাকুর রয়েছে, দেখো দারুণ লাগছে দেখতে। এই লাইনের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। তার ঠিক পাশে আরও এক সরস্বতী ঠাকুর রয়েছে এবং এখানেও সরস্বতী ঠাকুর রয়েছে। এই ঠাকুর আমি যেমন দেখতে পাচ্ছি রাজ হাঁসের ওপর দাঁড়িয়ে, ডিজাইনটা বেশ দারুণ লাগছে। এবং এই ঠাকুরে যদি তোমাদেরকে দেখাই, দেখো মাটির কাজ সবে সবে করা হয়েছে, এখন হাত লাগানো এবং পা লাগানোর কাজ সেরকমভাবে করা হয়নি। এখানে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এখানেও যেমন আরও এক কত সুন্দর ঠাকুর রয়েছে। দেখো দাদা এখানে কাজ করছে, চালচিত্রটাও বেশ দারুণ লাগছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে যেমন ঠাকুরের বাহন দুটো হাঁস রয়েছে। মোটামুটি এই দিকে সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি যদি এই পাশটার দিকে আরও একবার চলে যাই, এই লাইনের পরপর তিনটে ঠাকুরই বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। দেখো ডিজাইনগুলো দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে দুটো ঠাকুরের মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে, চালচিত্রগুলো বেশ দারুণ লাগছে। আর এই ঠাকুরের বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। দাদা কেমন আছো? চলছে ভালো। সরস্বতী পুজোর কটা অর্ডার পেলে তাও তুমি?
30-35টা মতো আছে। 30 সব থেকে দূরে ঠাকুর কোথায় যাচ্ছে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। বাহ, তো এখানে দেখতে পাচ্ছি টানা চোখের ঠাকুরের তুমি মানে মুখমণ্ডলে যে কাজ সে কাজটা করছো। ঠাকুরের দাম কেমন কি রেখেছো? অনেকে তো দাম জিজ্ঞেস করতে চায় যে কেমন কি দাম হতে পারে। দাম এখানে আসলে পরে জানতে হবে কে কি চাইছে সেই অনুপাতে দাম হয় না, কোনো রেগুলার কাজ তো নেই আমাদের, সব রকম ঠাকুর আছে, এক একটা ঠাকুর এক এক রকম, এক এক রকম তার দাম এক এক আছে। রকম দাম। বুঝলি তো? বাহ, আগের দিন যখন এসেছিলাম মানে ওই 2 সপ্তাহ আগে, তখন দেখেছিলাম যে পোষকালী ঠাকুরের তো কাজ করছিলে, আর তোমার দুর্গা ঠাকুরের কাজও যেটা দেখলাম শুরু হয়ে গেছে, আর সরস্বতী ঠাকুরের কাজও প্রায় অনেকটা অংশে তুমি করেছো। প্রায় কতদিনের মধ্যে তাও তুমি কাজ কমপ্লিট করে দেবে? তাও 16 তারিখ ঠাকুর বেরোবে ফার্স্ট বেরাবে, 16 জানুয়ারি। 16 জানুয়ারি বেরাবে ফার্স্ট ঠাকুর। বাহ দাদা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও, অনেকে তো কন্ট্যাক্ট করতে চায়। 7003092013। খুব ভালো লাগলো দাদা কথা বলে। আজকে আমি আবারও চলে এসেছিলাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। আজকে আসা মাত্র যেটা দেখতে পারলাম, সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এই তো ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।